কেরামকে জীবনে কোনোদিন কোনো গুনাহ করেননি? সাহাবায়ে কেরামের কি কোনো দোষ ত্রুটি ভুল ত্রুটি ছিল না? যথেষ্ট ছিল, হ্যাঁ যথেষ্ট ছিল। সাহাবায়ে কেরামের অনেকেই অনেক গুনাহ করেছিলেন, সাহাবায়ে কেরামের অনেকেই অনেক ভুল করেছিলেন, ত্রুটি বিচ্যুতি করেছিলেন। এরকম একটা ভুল ত্রুটির ঘটনা আপনাদের শোনাই, এরপরে আপনি সমালোচনাটা করবেন। সাহাবাদের একটা ভুলের কথা বলি, ভুলের ঘটনা শোনার পরে সমালোচনাটা করবেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ সভায় বসলেন। পরামর্শ সভায় প্রত্যেক সদস্য যার যার মতামত স্বাধীনভাবে ব্যক্ত করার অধিকার থাকে, নিয়ম। পরামর্শ সভার প্রতিটি সদস্যের অধিকার আছে তার নিজস্ব মতামত স্বাধীনভাবে ব্যক্ত করার। এমত অবস্থায় দুইজন সাহাবী নিজের স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়া তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল। আর দুইজনের মধ্যে যখন কথা কাটাকাটি হয় তখন অলক্ষেই নিজের বেখিয়ালেই গলার আওয়াজ একটু চড়া হয়ে যায়। এই দুইজন সাহাবী পরস্পরে কথা কাটাকাটি করতে গিয়া গলার আওয়াজ একটু বড় হয়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়ে আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হাফিজ সাহেবদের জিজ্ঞাসা করবেন, এটা হলো সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, নবী যেখানে উপস্থিত তোমার সামনে, বলুন তো নবী কোন সমস্ত মুমিন মুসলমানদের সামনে উপস্থিত ছিলেন? নবী যেখানে উপস্থিত সেখানে তোমরা উচ্চস্বরে কথা বলবে দূরের কথা, তোমরা পরস্পরে একে অপরের সাথে যেই আওয়াজে কথা বলো এইরকম স্বাভাবিক আওয়াজেও যদি কথা বলো, আর তোমার গলার আওয়াজের কারণে যদি নবীর কষ্ট হয় তাহলে নবীর সাথে এমন চরম বেয়াদবি হবে যে বেয়াদবির পরিণতিতে তোমার সারা জিন্দেগির সমস্ত বন্দেগি বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা তা টেরো পাবে। বলেন তো কার ভুলের প্রতিবাদে আল্লাহ সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল করেছিলেন? সাহাবাদের। কি ভুল ছিল? গলার আওয়াজ বড় হয়ে গেছিল, নবীর দরবারে কথা বলতে গিয়ে গলার আওয়াজ বড় হয়ে গেছে। আল্লাহ প্রতিবাদ করে আয়াত নাযিল করলেন। এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছিল, নবীর দরবারে গেলে নবী কোনো কথা জিজ্ঞাসা করলে অনেক সময় এত আস্তে জবাব দিতেন যে নবী অনেক সময় বুঝতেই পারতেন না। সংশোধন হয়েছিলেন কি পরিমাণ? শতকরা 99 ভাগ। আপনারা বলেন 100 ভাগ, আমি বলি 101 ভাগ। যদি এত আস্তে জবাব দিতেন যে নবী কোন রকম বুঝতে পারতেন, এটা 100 ভাগ বলা যেত। এত আস্তে জবাব দেন নবী বুঝতেই পারেন না, এটা 100-র উপরে। সাহাবায়ে কেরামের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ 3 নম্বর আয়াত নাযিল করেন। 3 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এর অর্থ হলো, আল্লাহ বলেন, এটা কোন সূরার কত নম্বর আয়াত? হুজুরাতের 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা নবীর রাসূলের দরবারে আসতে কথা বলে,
আগের আয়াত বুঝে থাকলে বলুন, আগের আয়াত নাজিল হওয়ার পরে রসুলের দরবারে আসতে কথা বলে কারা? আল্লাহ বলেন নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আসতে কথা বলে। আল্লাহ এদের অন্তরকে তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন। এই দুইটা শব্দ মনে রাখবেন, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন। এরা যেই রকম সংশোধন হওয়া হয়েছে, এদের সংশোধন হওয়ার উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যত ত্রুটি বিচ্যুতি ভুল খাতা গুনাহ করেছিল মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। একামতে দিনওয়ালারা শুধু সাহাবী ভুল করেছিল জানে, সংশোধন হয়েছিল, আল্লাহ মাফ করে দিয়েছিলেন, বাকি দুইটা জানে না। জানে না, না মানে না? হ্যাঁ, জানে জানে জানে, মানে না। জানে কিন্তু মানে না। এটার নাম ওই ভ্রান্ত মতবাদ। দেখেন সাহাবায়ে কেরামের একটা দোষের কথা আপনাদের সামনে ব্যক্ত করলাম। যার দরবারে দোষ হয়েছিল তার দরবারে সংশোধন হয়েছেন, তার পক্ষ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দেওয়া হয়েছে। বরং ক্ষমার ঘোষণার পরেও সমালোচনার যোগ্যতাকে, এই জন্য ইসলামের বিশুদ্ধ মতবাদে সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। ইসলামের বিশুদ্ধ মতবাদে সাহাবাদের সমালোচনা হারাম। কেউ যখন গুনাহ করার পরে যথারীতি তওবা করে আল্লাহর দরবার থেকে গুনাহ মাফ করাইয়া লয়। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। তওবা করে যারা গুনাহ ছেড়ে দেয় তারা আবার বেগুনাহ হয়ে যায়। তওবা করে যারা গুনাহ ছেড়ে দেয় তারা আবার বেগুনাহ হয়ে যায়। নবীগণ বেগুনাহ, সাহাবাগণ বেগুনাহ, বেশ কম আছে। নবীগণ জীবনে কোনোদিন গুনাহ না করে বেগুনাহ, আর সাহাবায়ে কেরাম সমস্ত গুনাহ তওবা করে মাফ করাইয়া বেগুনাহ। বলুন কোন দল গুনাহগার রইল? তাইলে দুই বেগুনার মধ্যে বেশ কম আছে। একদল গুনাহ না কইরা বেগুনাহ, আর এক দলে গুনাহ মাফ করাইয়া বেগুনাহ। প্রথম দলকে বলা হয় মাসুম, আর দ্বিতীয় দলের উপাধি হইল মাগফুর। এই দুইটা পরিভাষা মনে রাখতে হবে আপনাদের। নবীগণ জীবনে কোনোদিন গুনাহ করেননি, তাদের উপাধি মাসুম। সাহাবাগণ যত গুনাহ করেছিলেন সংশোধন হয়ে আল্লাহর কাছ থেকে মাফ করাইয়া নিছেন, এই জন্য তাদের উপাধি হলো মাগফুর। মাগফুর মানে ক্ষমাপ্রাপ্ত। ওই যে সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন। এদেরকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। যার দরবারে ত্রুটি হয়েছিল তিনি মাফ করে দিলেন। তুমি মাফ না করনেওয়ালাটাকে অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ। একটু দয়া করে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ কারা? হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ। কত চমৎকার বলেছেন এক কবি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণের প্রশংসায়। তিনি বলেন, দুরফেশানি নে তেরি কতরোं को दरिया कर दिया, दुरफेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया।
खुद न तेजू राह पर गैरों के हादी बन गए क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ। আমি আশা করি কারো বোঝার বাকি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ কারা? সাহাবায়ে কেরাম।